আরে ভাই হাজিরার প্রিয় মানুষ আমি, সকালে পরোটা রাতে কাবাব, আমি হচ্ছি হাজিরার নবাব, বুঝলি তো? পোস্টটা দেখ, শুধু পোস্টটা দেখ। আর শোন, তোকে একটা কথা বলি, শোন, ভাষা ঠিক করে কথাবার্তা বলবি, মুখের ভাষা ঠিক না করলে ঠিক আছে বহুত মার মারবো। এই দেখ তোকে নতুন আইটেম দিলাম, 2026 আসছে, চাইনিজ পরোটা পুরো টিম তোকে বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখ এটা কি দিলে, কি এটা কি দিলাম তোকে জেনে লাভ নেই, দেখ ডিমের পোস্টটা দেখ কি দিয়ে বানালাম, ঠিক আছে? দেখ এনার্জি ড্রিঙ্ক যে বানিয়ে দিলাম তোকে, ঠিক আছে? দেখবি পাগল মাগল হয়ে গেছে নাকি? কোনো পাগল হয়নি ভাই, এটা এনার্জি বানিয়ে দিলাম, খাবি তো ডবল এনার্জি হয়ে যাবে, ঠিক আছে? ইস, গন্ধটাই তো সেই বাজে লেভেলের। আরে খেয়ে এমনি মনে হাঁপিয়ে যাচ্ছিস তোরা, আর এটাতে ডিমের পোস্ট খাওয়া হচ্ছে, ডিম এমনি প্রোটিন, ঠিক আছে? স্টিং দিয়ে ডিম? হ্যাঁ খাবি আর সারা এনার্জি দেখবি তুই। তোমার কি গরমে মাথা মাথা খারাপ হয়ে আমার কোনো মাথা খারাপ হয়নি ভাই, মাথা খারাপ হলে তাহলে আমি সারাদিন এত হাজার হাজার কাস্টমার ডিল করতে পারতাম আমি না। আজকে প্রমাণ পেলাম ফুড ব্লগারদের জন্যই তোমার আজকে না না, ফুড ব্লগারদের জন্য এমনি অবস্থা ভাইরালটা হচ্ছে আমাদের দয়াতে। ওরা ছাবড়ি ব্লগার, আমাদের ঠিক আছে? ধরে তোমার চলা কি উচিত। বললাম তোরা তখন, এই কি বলবো, তোরা আইফোন নিয়ে ব্যবহার করছিস, আইফোন তখন আমার দোকান যাবে, তোরা তখন মায়ের পেটে ছিলি, বুঝতে পারলি? মায়ের পেট থেকে তখন তোর বেরোসনি, তখন থেকে দোকান আমাদের, বুঝতে পারলি? এই হালে করে ফোন নিয়ে ফ্রিতে খাবার দাম দেয়, এমনি করে ফোন করে রাখিস, যা করছিস ফ্রিতে খা, চলে যা। কি হবো দেখেই তো বমি আসছে আমার। বমি আসবে না রে, খাবি, ঠিক আছে? তো এনার্জি লেভেল পাবি। বাড়িতে গিয়ে বাবাকে বলি, বাবা চাইনিজ পড়ে দোকানে কি খেলাম, আজকে দুপুরে ভাত খাবো না, সারা শরীর একদম টকর পকর করছে, ঠিক আছে? দৌড়ে বাড়ি চলে যাবি, বাসে করে বাড়ি যেতে হবে না আজকে, তোকে বলি তো এমন জিনিস খাওয়াচ্ছি, এখান থেকে দৌড়ে চলে যাবি একদম, আর রাত্রিবেলা গিয়ে তোর দোকানে খুলতে হবে না, এত এনার্জি পাবি, বুঝতে পারলি তো?